Hello. Welcome, Mama Bhagina Vidyapit. Right now, we are making a brand new Bhongchong video. So, you are watching this video. তো এখন আমরা কথা বলবো HTML নিয়ে। আমরা গত কয়েক ক্লাসে ওয়েবসাইটের ডিজাইন এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। তো আজকে আমরা আলাপ আলোচনা করব HTML নিয়ে। এখন আমরা গত ক্লাসে দেখেছিলাম যে HTML এর পূর্ণরূপ কি হাইপারটেক্সট মার্কআপ এ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তাহলে যেহেতু HTML একটি ভাষা, কি একটা HTML ভাষা, তো HTML ভাষা যেরকম আমরা ইংলিশ বাংলা শিখতে গেলে আমাদের যেরকম লেটারের দরকার হয়, বর্ণমালা পড়তে হয়, ঠিক সেরকমই HTML শিখতে গেলে আমাদের কিছু ট্যাগ শিখতে হবে। এখন ট্যাগ কি? ট্যাগ হচ্ছে এক একটা কি আমাদের বর্ণমালা। তো এই যে ধর ট্যাগ কি এক একটা বর্ণমালা। যেরকম আমরা এ দিয়ে কি শিখি, আপেল, বা হচ্ছে আরো বিভিন্ন ধরনের হতে পারে। ঠিক সেম ভাবে ট্যাগ আমাদের এক একটা বৈশিষ্ট্য নির্ধারণ করে। তো সমস্যা নেই, আমি বুঝাই দিচ্ছি ঠিক মতো, তোমরা জাস্ট দেখতে থাকো, বুঝতে পারবা। একদম HTML পুরো পানি পানি করে দিব। তো এখন বুঝো ট্যাগ। ট্যাগ কি? ট্যাগ আমি আগেই বলে দিলাম, HTML এর একটি ভাষার জন্য যে বর্ণমালাটা সেটাকে বলা হচ্ছে ট্যাগ। এখন ট্যাগ কয় প্রকার? দুই প্রকার। একটা কি কন্টেনার ট্যাগ, আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগ কি করে? কন্টেনার ট্যাগের বাংলা শব্দ ধারক। ধারক মানে কি? যে ধারণ করতে পারে। আর কি এমটি ট্যাগ মানে ফাঁকা ট্যাগ, যেখানে আসলে কোনো ধরনের কোনো কিছু থাকে না। এখন এগুলোতে আসলে কি বোঝাচ্ছে? কন্টেনার ট্যাগ বলতে বোঝাচ্ছে যার শুরু এবং শেষ আছে। কন্টেনার মানে কি ধারক, যার শুরু আছে এবং শেষ আছে, তাকে বলা হচ্ছে কি কন্টেনার ট্যাগ। এখন শুরু এবং শেষ কিভাবে বুঝবো? দেখো, আমাদের কি আছে, লেস দ্যান এবং গ্রেটার দ্যান এর ভিতরে একটা ইউ দেখা পাচ্ছি। তো এই ইউটাই হচ্ছে গ্রেটার দ্যান এবং লেস দ্যানের মাঝখানে যেটা থাকবে সেইটাকে বলা হচ্ছে আমাদের ট্যাগ। লেস দ্যান গ্রেটার দ্যানের মাঝখানে এই পুরো অংশটাকেই বলা হচ্ছে এক একটা ট্যাগ। তো দেখো, এইটা এবং এইটার ভিতরে পার্থক্য কি? এখানে আমাদের কোনো একটা মাঝখানে দিকে স্ল্যাশ চিহ্ন আছে নাই, কিন্তু এইটাতে আমাদের আছে, এইটাতে আমাদের নাই। তো যেইটাতে দেখো এইটাতে নাই, তার মানে এইটা আমার শুরুর ট্যাগ, এইটা আমার কি শেষের ট্যাগ। তার মানে কন্টিনার ট্যাগ হচ্ছে যে ট্যাগের শুরু এবং শেষ আছে, তো এই সেটিকে বলা হচ্ছে আমাদের কন্টিনার ট্যাগ। আর এই কন্টিনার ট্যাগ কি করে ধারণ করতে পারে? তো এখন আমি বুঝি, এই যে লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে ইউ আছে, ইউতে কি বোঝাচ্ছি? ইউতে বোঝাচ্ছে কোনো একটা কিছুর আন্ডারলাইন, কোনো কিছু লেখার উপরে আন্ডারলাইন। তো আমি এখানে দেখো একটা প্রশ্ন দিয়েছি এবং উত্তর করে দিয়েছি। হ্যাঁ, তো দেখো, দিস ইজ মাই ওয়েব পেজ। এই যে ওয়েব পেজের নিচে কি আছে? আমাদের একটা আন্ডারলাইন আছে না? তো এই আন্ডারলাইনটাকে আমি কিভাবে লিখবো ওয়েব পেজে? হ্যাঁ, বা HTML ভাষায় আমি কিভাবে লিখবো? দেখো, এখানে আমি লিখছি দিস ইজ মাই ওয়েব পেজ। ও এর আগে আমি কি দিছি? ইউ দিছি, আশ্বাসে কি ই ক্লোজ করছি। তার মানে এর মাঝখানে আন্ডারলাইনটা কোথায় থেকে শুরু? দিস ইজ মাই ওয়েব পেজ, এই জায়গা থেকে শুরু না? এই যে যেখান থেকে শুরু হবে তার আগে শুরুটা, যেখান থেকে শেষ হবে তার পিছনে শেষেরটা আমাদের কি ক্লোজ করতে হবে? ক্লোজ করতে হবে। তার মানে এটা আমাদের শুরুর ট্যাগ, এটা আমাদের কি শেষের ট্যাগ। এইটাকে বলা হচ্ছে কন্টিনার ট্যাগ। আর এমটি বা ফাঁকা ট্যাগ, যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই, যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই, সেটাকে আমাদের কি বলা হচ্ছে? এমটি বা ফাঁকা ট্যাগ। এখন আমরা কিভাবে বুঝবো? তো দেখো, এই যে এমটি ফাঁকা ট্যাগ ইমেজ, আমরা দেখবো যতগুলো আমাদের ট্যাগ আছে সব ট্যাগকে নিয়ে আমরা অ্যানালাইসিস করব। তো চিন্তা করার মানে হচ্ছে ভয় খাওয়ার বা চিন্তা করার কোনো কারণ নেই, আমরা দেখবো আস্তে ধীরে, যেহেতু শুরু করছে ভাই শেষ করে দিব, বিশ্বাস রাখতে পারো। তাহলে এই যে এমটি ট্যাগ ফাঁকা ট্যাগ, এটা হচ্ছে গিয়ে আমাদের কি শুরু আছে কিন্তু শেষ নেই। এরকম আমাদের বেশ কয়েকটা আছে। এই যে দেখো, আমাদের এখানে কি ব্রেক লাইন। তো এই যে বিআরতে মানে কি ব্রেক লাইন। ব্রেক লাইন বলতে কি? দেখো, বুকের পরে কি পেন, পেনের পরে কি পানি না? তার মানে এইটা এক একটার পর এক একটা কি মানে নিচে নিচে আছে কিনা। তো এখান থেকে যখন আমি কোন একটা লেখার পিছনে দিব বিআর, বিআর মানে কি ব্রেক লাইন। তার মানে একে তুমি যতই এইদিকে লেখো না কেন, পেনটাকে তুমি যতই এই জায়গায় বুকের পরে লেখো, যদি ব্রেক লাইন আমি ইউজ করি, তাহলে অবশ্যই পেনটাকে নিচেই দেখাবে। যখন আমরা ওয়েবসাইট রান করবো, HTML রান করবো, বা হচ্ছে কি কি সাবমিট দিব, তখন আমাদের অবশ্যই বুকের নিচেই পেন দেখাবে যদি আমরা ব্রেক লাইন ইউজ করি। তো ব্রেক লাইনও আমাদের একটা কি ট্যাগ? এমটি ট্যাগ, যার ফাঁকা ট্যাগ। এই যে দেখো, বিআর শুরু আছে কিন্তু শেষ আছে নাই, পরে আবার দিছি। হ্যাঁ, তো এই যে এটাকে বলা হচ্ছে আমাদের ট্যাগ। এরপর দেখেন ইলেমেন্ট। ইলেমেন্টটা কি? ইলেমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত। ইলেমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত। এই যে তাকাও, আমরা কি লিখছি? এই যে শুরুর ট্যাগ দিস ইজ মাই ওয়েব পেজ, এবং শেষের ট্যাগ এই যে পুরো যে কাহিনীটা যে আমরা লিখছি, এই যে পুরো কাহিনীটা, এই পুরো কাহিনীটাকেই বলা হচ্ছে আমাদের কি ইলেমেন্ট। হ্যাঁ, পুরো কাহিনীটাকে কি বলা হবে? ইলেমেন্ট। তাহলে ইলেমেন্ট কয় প্রকার আমাদের, মানে ইলেমেন্ট পর্যন্ত কি কি থাকে? ইলেমেন্ট এক নাম্বার থেকে স্টার ট্যাগ, এই যে স্টার ট্যাগ। তারপরে কন্টেন্ট ইলেমেন্ট, তারপরে কন্টেন্ট ইলেমেন্ট মানে দিস ইজ মাই ওয়েব পেজ, এটা পুরোটাকে বলা হচ্ছে কন্টেন্ট ইলেমেন্ট। আর ক্লোজিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ কি? এই যে বোঝা গেছে আমরা কি দিছি?
লেস দেন, গ্রেটার দেন, আর মাঝখানে একটা আন্ডারলাইন, তার ভিতরে ইউ দিছি। বোঝা গেছে না নেই? তো এই তো, তাহলে এখন এইভাবে এটা হচ্ছে, আমি তো বুঝলাম যে ট্যাগ দিয়ে কাজ করা হয়, কিন্তু আসলে ভাই এই যে ট্যাগটা আসলে কিভাবে কাজ করে, তো এই এইচটিএমএল বুঝতে গেলে আমাদের সর্বপ্রথম দরকার একটা এইচটিএমএল কাঠামো। আমাদের কি দরকার? সর্বপ্রথম একটা এইচটিএমএল কাঠামো দরকার। এই কাঠামোতে কি করে, তো দেখো আমাদের প্রথমে কি দিতে হবে, লেস দেন, তারপরে কি আশ্চর্যবোধক চিহ্ন, ডক টাইপ, কি হবে, গ্রেটার দেন। ডক টাইপ দিলাম, এই ডক টাইপ তুমি কোনো বইয়ে দেওয়া আছে, কোনো বইয়ে নাই, তুমি চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, তোমাকে স্যাররা কখনোই কি দিবে না, ভুল দিবে না, আশা করা যায়। তো ডক টাইপ দিলে ভালো, না দিলে আরো ভালো, যা মন চাই দিয়ে করিও, সমস্যা নেই। তারপর কি এসটিএমএল, এসটিএমএল শুরু হয়েছে, এরপর কি হবে, হেড। হেড মানে কি টাইটেল, এই হেড, হেডের ভিতরে কি কি থাকে, এইটাকে বলা হচ্ছে হেডিং ট্যাগ, হিডিং। হ্যাঁ, এতটুকু বলা হচ্ছে হিডিং, মানে কি, মানে একদম শুরুতে শুরুতে আমাদের কি দেখে, দেখো এই টেবিলের প্রথমে শুরুতে কি যে ফার্স্ট এস্টিমেট, তো এই যে কোন একটা হচ্ছে কি কি একদম শুরুতে যেটা থাকে আমাদের, এই যে দেখো এটা একটা ব্র্যাকেট না, এই ব্র্যাকেটের ভিতরে কি আছে, ফার্স্ট এস্টিমেট। তো এই ব্র্যাকেট যারা হচ্ছে কি আমাদের চতুর্ভুজটার ভিতরে একদমই শুরু হচ্ছে ফার্স্ট এস্টিমেট, তার মানে এইটা হচ্ছে আমাদের একটা টাইটেল। তো এই যে হেড, এটা কি আমাদের হেডার না, একদম শুরুতে না, তো এই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের হেডিং। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করবো, এখানে এই যে ফার্স্ট এইচটিএমএল, আমি কোথায় লিখছি দেখো তো, ফার্স্ট এইচটিএমএল এই জায়গায় লিখিনি। হেডিং, হেডিং এর কোনো কাজ নেই, হেডিং এ বলতে হচ্ছে টাইটেলটা, টাইটেলটা কি কিসের টাইটেল, ফার্স্ট এইচটিএমএল, সেকেন্ড এইচটিএমএল, থার্ড এইচটিএমএল, কি ধরন কি বুঝো সেটা। তবে যদি এই যে টেবিলের বাইরে থাকে তাহলে শুধু টাইটেল হবে, যদি টেবিলের ভিতরে থাকে তাহলে কিন্তু টাইটেল হবে না। যেরকম দিস ইজ মাই ওয়েব পেজ, তাহলে এটা কি আমাদের দেখো তো টাইটেলের ভিতরে আসছে, আসে নাই, অবশ্যই টেবিলটার উপরে থাকতে হবে। বুঝা গেছে? আচ্ছা হইলো। তাহলে এখানকার এইটা হচ্ছে আমাদের কি হেডিং ট্যাগ বসবে। এরপর কি বডি, এই যে বডিটা, এটা হচ্ছে বডি। তাহলে বডিতে আমরা কি বলবো, বডিতে আমাদের যত ধরনের আলাপ আলোচনা আছে, যত ধরনের ট্যাগ আছে, সবগুলো আমরা ইউজ করা শিখবো। তো এখানে দেখো এই যে ঘরটার ভিতরে যতগুলো ট্যাগ আছে সবগুলো আমি কোথায় বসেছি, দেখো তো টাইটেলটা শুধু ঘরের ভিতরে বাইরে, তার মানে এইচটিএমএলটা বাইরে লিখছি, কিন্তু বাকিগুলো কোথায়, সবগুলো দেখো এই যে হেডিং ক্লোজ করছি, এই যে হেডিং, এই যে হেড শুরু, হেড ক্লোজ, তারপর কি বডি শুরু না, এই যে বডি থেকে একদম বাকি দিস ইজ মাই ওয়েব পেজ যতগুলো আছে সবগুলাই কোথায় পর্যন্ত, একদম বডি পর্যন্ত লিখে সবগুলাই বডি। এরপর আমাদের কি করতে হবে, এস্টিমেল ক্লোজ। তার মানে একটা জিনিস আমি কি বুঝলাম, যে প্রথমে লিখতে হবে ডক্টর, এই যে এই ফরম্যাটটা তোমার একদম মুখস্থ, ঠাডা মুখস্থ, এই ফরম্যাটে তাছাড়া তুমি এসটিএমএল কোড করতে পাবা না। তাহলে আমাদের কি দেখবে, ডক টাইপ এসটিএমএল, তারপর কি হেড, তারপর টাইটেল, তারপর কি হেড। হ্যাঁ, এখন যদি তোমার কি না থাকে, টাইটেল যদি না থাকে তাহলে তুমি টাইটেল দিবা না। তাহলে টাইটেল যদি নাও লেখো, তুমি কি করতে পারো, যদি ধরো তুমি টাইটেল লিখলে না, তাহলে তুমি এখানেই হেডিংটা দিয়া এখানেই হেড ক্লোজ করতে পারো। হ্যাঁ, এইখানেই হেড ক্লোজ করতে পারো। আর যদি কি দেওয়া থাকে তাহলে তো মনে করো যে হইল টাইটেল, তাহলে আমাদের কি করতে হবে, টাইটেল ক্লোজ, এটা হচ্ছে টাইটেল শুরু, টাইটেল ক্লোজ। তারপর কি বডিতে যত ধরনের আলাপ আলোচনা সবগুলা, এবং কি এরপর বডি ক্লোজ, তারপরে এইচটিএমএল ক্লোজ। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আগে শুরু হবে, যে ট্যাগ আগে শুরু হবে সেটা পরে শেষ হবে। দেখো আমাদের এইচটিএমএল ডক টাইপ তো ঠিক আছে, ডক টাইপ যেহেতু একটা আমাদের এমটি ট্যাগ, তার মানে এটা হচ্ছে গিয়ে কোনো আমাদের শুরু আছে কিন্তু শেষ নেই। কিন্তু এইচটিএমএল একটা কি ট্যাগ, কন্টিনিউয়ার ট্যাগ, তার মানে যা শুরু আছে এবং শেষ আছে। তাহলে শুরুতে প্রথমে কি এইচটিএমএল, একদম শেষে কার এইচটিএমএল। বডি কোথায়, এই দেখো তো হেড কোথায়, এই জায়গায় হেড ক্লোজ হয়েছে, কিন্তু বডি এই জায়গায় শুরু, মনে করো যে শুরু পরে হয়েছে, আগে ক্লোজ হয়েছে। তার মানে একটা বুঝবো যে যেখানে বডি আমাদের আগে শুরু এবং সেখানে হচ্ছে কি হয়ে থাকবে, আমাদের শেষ হবে। বোঝা যায় যে আগে শুরু হবে সে পরে শেষ, যে পরে শুরু সে আগে শেষ, এই ঘটনাটা। আচ্ছা যাই হোক, আমরা এটা বুঝলাম, এটা একটা আমাদের ফরম্যাট আমি বুঝলাম। এখন এই প্রশ্নটা যদি আমরা সমাধান করি, অ্যানালাইসিস করি, তাহলেই দেখা পাবো। তাহলে আমি যদি একটু লিখি তোমাদের বোঝানোর খাতিরে, আমি যদি একটু লিখি তাহলে কি লিখতে পারি, এই জায়গাটা দেখেন আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। তো এখন আমি এই জায়গা থেকে পুরো জিনিসটাই তোমাদের বুঝাই দেবো, ওখানে যা লেখছি সবগুলাই বুঝাই দিচ্ছি। দেখো তো আমি এখানে কি লিখবো, তাহলে আমাদের ফার্স্ট এইচটিএমএল টাইটেলটা কি, ফার্স্ট এইচ, এখন যেইটা থাকবে সেটা লিখবে, যদি বড় হাতে থাকে বড় হাতের, ছোট হাতের থাকলে ছোট হাতের, বেশি মাত্রাঙ্গি করা যাবে না। মাত্রাঙ্গি বুঝো, যে এখানে আছে বড় হাতের, আমি দিলাম ছোট হাতের, ভাইয়া ভাইয়া ছোট হাতের না, তাহলে যেখানে যেটা থাকবে তখন সেখানে সেটাই মারতে হবে। তাহলে এখন আসি আমাদের বডির ভিতরে, তাহলে এটা তো টাইটেল গেল, এখন কি বডি শুরু, তাহলে এই যে হেড ক্লোজ, হেড ক্লোজ করে ফেলেছি। এখন কি বডি, এখন বডি কোথায় থেকে শুরু, আমাদের বডিতে কি আছে, দিস ইজ মাই, তাহলে এখন এই যে বডি, দিস ইজ মাই ওয়েব পেজ, তাই না, তাহলে দিস ইজ মাই ওয়েব পেজ, এখান থেকে বডি থেকে শুরু, তাহলে ইউ,
ইউতে কি বুঝাবে? ইউতে আমাদের আন্ডারলাইনটাকে বুঝাবে। আন্ডারলাইন কাকে বুঝাবে? আন্ডারলাইন। তাহলে ইউ দিলাম, দিস ইজ মাই ওয়েবসাইট। আমি এতক্ষণ থেকে ওয়েবসাইট বলছি, ভুল বলছি, ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইট, ওয়েব পেজ আমি এতক্ষণ থেকে বলছি না, কি বলছি জানি না। তাহলে ওয়েবসাইট। হ্যাঁ, তাহলে এটা কি? তাহলে এখন কি এটা আন্ডারলাইন অবস্থায়। তাহলে আন্ডারলাইনের জন্য আমি শুরুতেই কি দিব? ইউ। যেখান থেকে শুরু সেখান থেকেই শুরু করতে হবে। তাহলে কি দিস ইজ মাই ওয়েবসাইট, দিস ইজ মাই ওয়েবসাইট, তাই কি না? তাহলে এখন থেকে দেখো তো এইখানেই শেষ না? তাহলে এখানেই শেষ। তাহলে পিছনে একটা কি দুইটা ফোঁটা আছে, ফোঁটা দিলাম, তাহলে ইউ ক্লোজ করলাম। এখন দেখো এই ওয়েবসাইটের নিচে আছে না সাথে আছে? দেখো তো নিচে আছে কে? বুক। তাহলে এই বুকের জন্য আমি কি ইউজ করলাম? বিআর। তাহলে এই বিআরটা হচ্ছে একটা এমটি ট্যাগ, আর এই যে ইউ থেকে এই ইউ পর্যন্ত এইটাকে পুরাটাকে বলা হচ্ছে আমাদের কি? একটা কন্টেইনার ট্যাগ। বুঝা গেছে? এখন হইলো। এখন দেখো বুক, বুক কি একদম স্বাভাবিক লেখা না? বুক আমাদের একটা কি একদম স্বাভাবিক। তাহলে স্বাভাবিক যতগুলো আমাদের ট্যাগ থাকবে সবগুলোর জন্য আমরা কি ইউজ করব? প্যারাগ্রাফ ট্যাগ। কি ট্যাগ ইউজ করব আমরা? প্যারাগ্রাফ। তাহলে এই যেখানে আমি কি দিলাম? পি, তারপর কি বুক, এই যে বুক দিলাম, তারপর কি বুক সরি প্যারাগ্রাফ ক্লোজ, তার মানে কি এরপর দিব বিআর। বিআর কেন দিব? বিআর দেওয়ার একটাই কারণ হচ্ছে বুকের পরে কি আছে? পেন। এখন দেখো তো পেনটা কি অবস্থায়? পেনটা আমাদের কি বোল্ড অবস্থা না? মনে হচ্ছে না একটু মোটা অবস্থায়? যদিও আমাদের বোর্ডে একটু সাদার বেদার হয়েছে, তা মাথা রাখো তাহলে যে কি অবস্থায় আছে? বোল্ড অবস্থায়। বোল্ট মানে কি? মোটা অবস্থায়। তাহলে এই যে মোটার জন্য আমরা কি ইউজ করব? বি, বোল্ট। হ্যাঁ, যেখানে আমি বোল্ড দেখাবো, মোটা দেখাবো, তার জন্য আমি ইউজ করব বোল্ট। তাহলে কি হবে? পেন। তাহলে দেখো কি হবে? পেন। তাহলে কি বোল্ট ক্লোজ, এরপর আবার বিআর। কেন বিআর? কারণ এর নিচে কি আছে? H2 পানি। হ্যাঁ, H2 পানি। আচ্ছা দেখো এখন বুঝো, এই এখানে পি দিলাম কারণ পি আছে, এইচ স্বাভাবিক অবস্থা আছে, ভালো কথা। এইচ ঠিক আছে, কিন্তু এইচ এর নিচে কি আছে? টু আছে না? এইচ এর নিচে টু থাকার কারণে এখানে আমাদের ট্যাগ আসবে। সুপ আর সাব দুইটা জিনিস আছে, একটা উপরে বুঝাবে, একটা নিচে বুঝাবে। তার মানে নিচে যদি হয় তাহলে নিচে আমি কিভাবে মাথায় রাখবো? নিচে হইলে সাব হবে। কি হবে? নিচে হইলে আমাদের সাব। তা আমরা যখন র্যাকেট খেলি, র্যাকেট কও, র্যাকেট খেলে আমাদের সাবটা কোথায় করতে হয়? নিচে করতে হয়। কারণ এমনভাবে করতে হবে সাবটা যেন, বা হচ্ছে দেখো না, আচ্ছা আমাদের হচ্ছে গিয়ে যে বক্স যে আছে বিয়ে বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা যে সাব বক্স আনি, কোথায় রাখি? মাটির নিচে না? মাটির নিচে বা মাথা রাখবো সাপটা এমনভাবে করতে হবে যে নিচে যা পড়ে। তাহলে নিচে, নিচে হইলে আমাদের কি করতে হবে? সাপ। তাহলে এখন কি লিখবো? সাপ। সাপ কে আছে নিচে? কত কে নিচে? টু না? তাহলে এই যে টু দিলাম। এখন সাপ ক্লোজ। মাথা রাখবো যে নিচে থাকবে তার আগে পিছনে আমরা ট্যাগ ইউজ করবো, যে উপরে থাকবে তার আগে পিছনে আমরা ট্যাগ ইউজ করবো, কিন্তু আমাদের যার নিচে থাকবে ওকে না, যে থাকবে তার আগে পিছনে। বোঝা গেছে? তারপর কি এই এরপর হচ্ছে আমাদের ও দিলাম, ভালো কথা। এরপর কি আমাদের কাকে? এই যে আগে শুরু কে হয়েছে? আগে শুরু হয়েছে কি? প্যারাগ্রাফ, তারপর কি সাব। এখন সাব পরে শুরু হয়েছে, আগে ক্লোজ হয়েছে, এখন পি। এই যে পি কে ক্লোজ করলাম। এরপর আবার কি দিব? বিআর। বিআর কেন? কারণ এই যে পানিটা কোথায় আছে? পানির নিচে গেছে স্কয়ার প্লাস বি স্কয়ার। এরপর আসো আবার পি দিলাম। কেন পি দিলাম? পি দেওয়ার কারণ হচ্ছে এইটা আমাদের কি অবস্থা? স্বাভাবিক অবস্থা। এ বি স্বাভাবিক অবস্থা থাকলো। তাহলে এখন দেখো এ তো ঠিক আছে, এর উপরে কাই টু না? এর উপরে টু যদি হয় তাহলে আমি কি ইউজ করতে পারবো? এখন দেখো সাপের জন্য নিচ আর সুপ, আমাদের ট্যাগ হবে সুপ। যদি উপরে বুঝায় তাহলে হচ্ছে সুপ, আর নিচে বুঝালে সাপ। তাহলে সুপ কত? টু। তাহলে কি করবো? সুপ ক্লোজ। এরপর দেখো বিতে স্বাভাবিক অবস্থা, কিন্তু কে উপরে আছে? টু। তাহলে এখন কি লিখবো? টু সুপ। টু সুপ ক্লোজ। এখন বিয়ার আবার দেব, সরি তার আগে এই যে পি যে শুরু করছি, পিটাকে ক্লোজ করতে হবে। পি ক্লোজ করলাম, যেহেতু আমার জায়গা নাই তাহলে আমি এটা একটু মিশাই দিই। তাহলে এখানে কি দিলাম? বিআর দিলাম। বোঝা যায়? এটা এখানে আমি কি দিছি? বিআর দিলাম। বোঝা যায় না? যায় না? তাহলে এখন দেখো পি যেহেতু শুরু করছি শেষটা করে নিই, পি আবার বিআর দিলাম। এরপর দেখো পেন। পেন কি অবস্থা? মনে হচ্ছে যে মাছ বরাবর কাটা, মাছ বরাবর কি আছে? কাটা আছে। তাহলে কাটা যদি থাকে তাহলে আমি কি ইউজ করতে পারি? কাটার জন্য হচ্ছে আমাদের হচ্ছে কি ট্যাগ হচ্ছে ডেল। কি? ডেল। তারপরে কি? পেন। এখন কইতে পারেন যে দাদা বা ভাই যেইভাবে আছে আমরা কি সেইভাবে লিখবো? না ভাই, তুমি তো ওইটা জিনিসকে লেখানোর জন্যই তো তুমি এই ট্যাগগুলো ইউজ করতেছো, তাই কি না? এখন ধরো পেন লেখা আছে, আমি বির আবার মাঝখানে কাটি দিলাম, তাহলে এই ট্যাগটা ইউজ করার কোনো দরকার ছিল? বা বোর্ড যখন ছিল, তাহলে আমি যদি এখানে বি না দিয়া কি ঘষ্টে 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 কি পি মোটা করে দিই, তাহলে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তাহলে তুমি এই যে ট্যাগগুলো কেন ইউজ করলা? তুমি ট্যাগগুলো কেন ইউজ করলে? কারণ তো আছে, তাই না? তাহলে কারণটা হচ্ছে যে তোমাকে যেন আর আলাদাভাবে ওগুলো লিখতে না হয়। তাহলে পেন, এই যে পেন কি অবস্থায়? ডেল অবস্থায় আছে, তার মানে কি এখন এই জন্য ডেল মানে মাছ বরাবর কাটা পেন। পেন দিলাম, তারপর কি ডেল ক্লোজ বিআর। ঠিক আছে? এরপর দেখো আমাদের কি হয়েছে? এই যে আইসিটি কোটেশনের ভিতরে
তাহলে কোটেশনের ভিতরে আমরা তাহলে কি দিব, কিউ দিব। তাহলে ICT, তাহলে আমাদের কিউ ক্লোজ। দেখো তো আমাদের পুরো জিনিসটাই সব শেষ, পুরো জিনিসটাই সব শেষ। তা এখন দেখো বডি শুরু করছি, তাহলে বডি কি ক্লোজ করছি না, তাহলে BOD বডি ক্লোজ করলাম, তারপর কি HTML, এই যে HTML ক্লোজ করলাম। তাহলে এখন এই হচ্ছে পুরো ফরম্যাট, এইটাই হচ্ছে HTML। ভাই তুমি যদি এই এর থেকে সহজ জিনিস না বুঝো তাহলে তো আসলে কোনো কিছু করার নেই। তো এখন HTML করতে গেলে সবচেয়ে বড় যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ট্যাগ। আর ট্যাগ মনে রাখা খুবই সহজ। এরকম যে তুমি দেখো আন্ডারলাইনের জন্য ইউ, বোল্টে মানে মোটার জন্য বি, নিচের জন্য হচ্ছে কি আমাদের সাব, উপরের জন্য সুপ, মাঝখানে কাটার জন্য হচ্ছে ডেল, তারপরে হচ্ছে কোটেশনের জন্য হচ্ছে কিউ, আচ্ছা আরো কিছু আছে। হ্যাঁ, ইমেজ ট্যাগের জন্য ইমেজ। তো এইগুলো আমি আস্তে ধীরে তোমাদের শিখাবো, ধাপ বাই ধাপ বাই ধাপ বাই। তো তুমি ক্লাসগুলো দেখতে থাকো, করতে থাকো, দেখবে যে একদম পানি পানি, ICT পানি পানি।